শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম। কোনোদিন তো শুনি না আপনার থানা ঘেরাও করার কথা বলতেছেন, কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন, চোখ তুলে ফেলবেন কারো। ফরিদউদ্দিন মাসউদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসি চায় নাই? এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে এ কি শয়তানের চাইতে কম? আমি সরকারকে বলবো, সরকার যারা অপরাধী তাদেরকে ধরে, যারা নিরীহ, আমি আবারও বলছি আর নিরীহ তাদেরকে ছেড়ে দেন। তা আলেমদের মধ্যে কেউ কেউ অপরাধী ছিল নাকি? তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল? অপরাধী ছিল। আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না? আল্লাহর জন্য সবাই। এ বাবা, সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী? কি বলবেন? অপরাধী। এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না, সরকার বসে থাকবে? তার মানে আপনি কি করলেন? শুধু এটাই নয়, আপনাদেরকে আর একটা কারগুজারি শোনাই। এ উম্মার কাছে এখন হাসিনা নাই, বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন। নিজেরা নিজেরা নয়, আপনি যদি শাহবাগী ফরিদউদ্দিন মাসউদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে, তাহলে আপনি আলেমও চিনেন না, জালেমও চিনেন না। আপনি আলেমও চিনেন না, জালেমও চিনেন না। এক ফরিদউদ্দিন মাসউদ একা যে পরিমাণ ইসলামের ক্ষতি করছে, আমার মনে হয় নাস্তিক 100 মিলেও এত ক্ষতি করতে পারে নাই। আমার জুব্বা খোলা হয়েছে টাইনা, লঙ্গি খোলা হয়েছে, এগুলো খুলে প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরানো হয়েছে, বিড়ি ধরায় দেওয়া হয়েছে, তারপরে ছবি তুলছে। আল্লাহ আল্লাহ, এই কাজগুলো এরা করেছে। এটা কেন বলতেছি শুনেন, কষ্ট লাগে নাই? কি মনে করছেন আল্লাহর দিকে তাকায় খালি কান্না করছি, চোখ দিয়ে অজরে পানি পড়ছে? একটা ছবি তুলছে বিড়ি সহ, এরা কয়েকবার ফেলে দিছে, আবার ধরছে, আবার ঘাড়ে ধরে জাতা মারছে, আবার চাপ দিছে, এরপরে ধরায় দিছে। আজকে সেই ছবিটা আমি ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা কেন বললাম? সেজন্য যারা কওমি অঙ্গনের দাবি করে, আমাদের ভাই দাবি করে, আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে নিয়ে ট্রল করে আমাদেরকে পচানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ। এর চাইতে কষ্টের আর কি হইতে পারে বলেন? এর চাইতে কষ্টের। তাহলে কি আমরা মনে করব আপনাদের সাথে গোয়েন্দা সংস্থার লিয়াজও আছে? এটা কি মনে করব? কারণ এটা তো